কন্টিনিউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমেদওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত ফেসবুক লাইভ ক্লাসে আজকের অষ্টম শ্রেণীর এগ্রিকালচার স্টাডিজ এর ষষ্ঠ অ্যাসাইনমেন্টের আমরা দ্বিতীয় ক্রম অ্যাসাইনমেন্ট নাম্বার 2 এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। সরকার কর্তৃক নির্ধারিত যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে আজকে আমাদের সেই বিষয়ে আলোচনা হবে। আজকে অ্যাসাইনমেন্ট ক্রম 2 আমি মাসুদউদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক, আহমেদওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। তা আমাদের আজকের বিষয়বস্তু শিরোনাম কৃষিজ উৎপাদন, চতুর্থ অধ্যায়, পাঠ 9 মিশ্র চাষ, মিশ্র মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি, এবং পঞ্চম অধ্যায় বনায়ন, পাঠ 2 নার্সারি তৈরির কৌশল। যে দুইটা অধ্যায়ের উপরে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেই দুইটার কিছু অংশ আমাদের আজকে আলোচনা করব। এই দুইটা বিষয়ের উপরে, দুইটা অধ্যায়ের উপরে যে সমন্বিত প্রশ্ন দেওয়া আছে, একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে যেখানে বলা আছে সখীপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের 5 শতক জমির পুকুরে রুই, কাতলা, সিলভার কার্প ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন। এই জন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন। এখন ক, মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন তা নির্ণয় করতে হবে। এবং খ, মিনারা বেগমের উদ্যোগটির মূল্যায়ন করো। এই সৃজনশীলটার উপরে দুইটা প্রশ্ন থাকবে এখানে। এবং আরেকটি ইন্ডিভিজুয়াল প্রশ্ন, পলি ব্যাগে চারা তৈরি সুবিধাজনক কেন, ব্যাখ্যা করো। আমরা এখন উত্তরটা জানবো। 1 নং প্রশ্নের উত্তর, মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া প্রয়োগ করেছিল তা নির্ণয় করা হলো। যেহেতু পুকুরে মাছ ছাড়ার পূর্বে পুকুর প্রস্তুত করতে ইউরিয়া সার প্রয়োজন হয় শতক প্রতি 100 থেকে 150 গ্রাম। প্রতি শতকের জন্য ইউরিয়া সার প্রয়োগ করতে হয় 100 থেকে 150 গ্রাম। তাহলে সুতরাং 1 শতক জমিতে ইউরিয়া সার প্রয়োজন 100 থেকে 150 গ্রাম। তাহলে ওখানে উল্লেখ করা ছিল 5 শতক জমিতে। তাহলে 5 শতক জমিতে ইউরিয়া সার প্রয়োজন হবে 100 থেকে 150 গুণ 5, অর্থাৎ 500 থেকে 750 গ্রাম ইউরিয়া। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু মিনারা বেগমের পুকুরে জমির পরিমাণ 5 শতক, সেহেতু তিনি তার পুকুরে 500 থেকে 750 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করবেন। সৃজনশীল 1-এর উত্তর যথেষ্ট। এখন বাকি যে খ নং প্রশ্ন উত্তর, 1 নং প্রশ্ন উত্তর খ, সেখানে বলা হয়েছে যে মিনারা বেগমের উদ্যোগটির মূল্যায়ন করতে বলছে। তাহলে সখীপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের 5 শতক জমির পুকুরে রুই, কাতল, সিলভার কার্প ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন। উদ্দীপকের মিনারা বেগম যে পদ্ধতিতে মাছ চাষ করছেন তা হলো মিশ্র চাষ পদ্ধতি। মিনারা বেগমের গৃহীত উদ্যোগটি খুবই প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। মিনারা বেগম যে মাছগুলো চাষ করার জন্য বেছে নিয়েছেন সেগুলো পুকুরের বিভিন্ন স্তরের খাবার খেয়ে বেঁচে থাকতে পারে। এই মাছ চাষ করার জন্য প্রথমেই তিনি পুকুর প্রস্তুত করেন এবং পুকুর প্রস্তুত করার জন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নেন। কারণ একটা পুকুরে মাছ চাষ করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পুকুরের বিভিন্ন স্তরের এক শ্রেণীর মাছ এক স্তরের খাবার খায়। অর্থাৎ পুকুরের উপরের স্তরের খাবার খায় কিছু মাছ আছে মধ্যস্তরের খাবার খায়, এবং কিছু
মাছ আছে যেগুলি নিচের স্তরে খাবার খায়, সেই হিসাবে ভিত্তি করে সেই উদ্যোগটাকে উনি যে কাজটা করেছেন, বিশেষ করে মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে উনি যে মাছগুলি এখানে সিলেকশন নিয়ে এসেছেন, এগুলি ওনার পুকুরের জন্য 3 স্তরে খাবারে কিন্তু সঠিকভাবে ব্যবহৃত হবে। তাহলে উনি পরামর্শ পুকুর প্রস্তুত করার জন্য কিভাবে করতে হবে এবং কি কি মাছ ছাড়তে হবে, নিঃসন্দেহে উনি উদ্যোগটি ভালো নিয়েছেন। এইভাবে আমরা বলতে পারি যে যার ফলে তিনি আরও ভালোভাবে ও সফলভাবে মাছ চাষ করতে সক্ষম হবেন। হ্যাঁ, কারণ উদ্যোগটি অবশ্যই খুব ভালো প্রশংসনীয় উদ্যোগ, আগেই বলা হয়েছে। তো এই কারণে উনি ভালোভাবে সফলভাবে ও ভালোভাবে মাছ চাষ করতে সক্ষম হবেন। মিনারা বেগমের উক্ত উদ্যোগটি সফলভাবে পরিচালনা করতে পারলে তিনি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। কারণ এখান থেকে অনেক ওনার আয় হবে বা অনেকে ইন্সপায়ার হবে, যার কারণে ওনার এই উদ্যোগটি যদি সফল হয়, বাস্তবায়িত হয়, তাহলে তিনি স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্য যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। ফলে তার এলাকার বেকারত্বের হার হ্রাসের পাশাপাশি জাতীয় পর্যায়ে বেকারত্ব হ্রাস পাবে। অন্যদিকে তিনি যে মাছ চাষ করবেন সেই মাছ বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবেন, যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। এছাড়া চাষকৃত মাছ মিনারা বেগমের এলাকার মাছের চাহিদা পূরণের পাশাপাশি চাষকৃত মাছ ওনার এলাকার মাছের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে, দেশের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করে বা দেশের বাইরে প্রেরণ করে দেশের মাছের চাহিদা পূরণের অবদান রাখতে সক্ষম হবেন। তাহলে এখানে আমরা বলতে পারি যেহেতু মিনারা বেগমের মাছ চাষের উদ্যোগের ফলে জাতীয় অর্থনীতির বেগবান হবে এবং দেশের বেকারত্বের হার হ্রাস পাবে। অতএব আমরা বুঝতে পারি যে মিনারা বেগমের উদ্যোগটি যথার্থ হয়েছে। 2 নং প্রশ্ন উত্তরে যে পলিব্যাগে চারা উৎপাদন সুবিধাজনক, হ্যাঁ, কেন বা এর উত্তরটা কী হবে? 2 নং প্রশ্ন উত্তর দেখো, যে নার্সারিতে পলিব্যাগে চারা উৎপাদন করা হয় তাকে পলিব্যাগ নার্সারি বলে। নানান ধরনের ফল ও বনজ গাছের চারা উৎপাদনের জন্য সরাসরি বীজ অথবা অঙ্কুরিত বীজ পলিব্যাগে বপন করা যায়। পলিব্যাগ নার্সারিতে চারা উৎপাদনের অনেক সুবিধা থাকায় বেশিরভাগ ফলজ ও বনজ চারাই পলিব্যাগে উৎপাদন করা হয়। কারণ এখানে কি সেই পলিব্যাগ নার্সারিতে চারা উৎপাদন করার সুবিধাগুলো, মূলত উত্তরটা হবে এখানেই যে পলিব্যাগ নার্সারিতে চারা উৎপাদনের করার সুবিধাগুলো আমরা এখানে লিখতে পারি বিভিন্ন স্টার দিয়ে বা পয়েন্ট আকারে। মজবুত ও দীর্ঘস্থায়ী হয়, চারাটা পলিব্যাগ উৎপাদন করলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। যে কোনো মাপের এবং ঘনত্বের তৈরি করা যায় চারা। হালকা ও খুব সহজে পরিবহন করা যায়। পলিব্যাগের চারা রোপণ করা সহজ ও মৃত্যুহার অনেক কম, এবং পলিব্যাগে উৎপাদিত চারা পরিচর্যা করা সহজ। পলিব্যাগের চারা পরিবহন করা সহজ এবং পরিবহন করার সময় পরিবহনে চারার কোনো রূপ ক্ষতি হয় না। হ্যাঁ, তাহলে এই 3টা প্রশ্ন ছিল উদ্দীপকের আলোকে 2টা প্রশ্ন এবং সর্বশেষ একটা প্রশ্ন যেটা বনায়ন থেকে আসা, এবং প্রথম 2টা প্রশ্ন আসছে আমাদের এই পঞ্চচতুর্থ থেকে কৃষি উৎপাদন থেকে। আশা করি আমরা যদি এটাকে এভাবে উত্তর করতে পারি আমরা যথার্থ নাম্বার পাবো, সঠিক উত্তর পাবো, সঠিক নাম্বার পাবো, সর্বোচ্চ নাম্বার পাবো। তো পরবর্তী ক্লাসের জন্য তোমাদের সবাইকে আগাম অভিনন্দন দাওয়াত জানিয়ে শেষ করলাম আজকের জন্য। আসসালামু আলাইকুম।
নাহিদ, নাহিদ, দুজন সামনে যান। শেষ তো? নেট চলুন। কন্টিনিউ। না, কি আমাদের ক্লাসটা কি মিসিং পর্যায়ে আছে? মিসিং ছিল হ্যাঁ আছে। শুরু থেকে। আগে তো সরি, একটু আমি বুঝে নিচ্ছি বিষয়টা। নিষ্ক্রিয়। হ্যাঁ